আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌবনের হেফাজতকারী হবে। যৌবনের হেফাজতকারী, যৌবনের হেফাজত কীরকম? যৌবনের হেফাজত হলো জেনা, ব্যভিচার, অশ্লীলতা এই জাতীয় কার্যক্রম থেকে দূরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিব। সুবহানাল্লাহ। একটা হলো মা বাইনা লিহইয়াইহি, তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা। আর একটা হলো ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা। এই দুইটি স্থানের জামানত যে আমাকে দিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিতে পারবো। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যত গুনাহের কাজ, অপরাধের কাজ, যা কিছু সংগঠিত হয়, এর মূলে এই দুই জায়গা, এই দুইটা স্থানের অবদান সবচেয়ে বেশি। আমাদের দেশের অত্যন্ত এই গত কয়েকদিনের অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনা, যে মেয়েটা আগুনে পড়ে মেরে ফেললো, কি নাম? নুসরাত। সবাই জানি আমরা। আল্লাহ পাক মেয়েটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ পাক এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিক, না হয় এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিক, যারা এই কাজটা করেছে। তো এই কাজটা যারা করেছে তাদের সমুচিত বিচার হওয়া দরকার, এবং বিচারগুলো লুকায়িত না, জনসম্মুখে, যাতে পরবর্তীতে কেউ এইরকম এই জাতীয় অপরাধ করার সাহস না করে। তাহলে দেখেন, এই মেয়েটার যেই পুড়ে ফেললো, যে কর্মকাণ্ডগুলো হলো কি কেন্দ্রিক? যৌন লালসা কেন্দ্রিক, যৌবন কেন্দ্রিক। যৌবনের হেফাজত না থাকা, বাংলাদেশে বা সারা পৃথিবীতে যত জায়গায় যত অপরাধ হয়, দুইটার একটা হয়, দেখবেন যে জবানের কারণে, অথবা দেখবেন যে যৌবনের কারণে। পরিবারে যত অশান্তি, গোড়া খুঁজে দেখবেন জবান। বউ শাশুড়ির দ্বন্দ্ব কিসের কারণে? জবানের কারণে। টাকা পয়সা নিয়ে, স্বার্থ নিয়ে, খাওয়া নিয়ে, অন্য কিছু নিয়ে না, মেন জবান। শাশুড়ি একটা কয়, বউ তিনটা কয়। জবান সংযত করতে পারে না। এই জিহ্বা যদি সংযত করতো, তো পরিবারে দেখতেন যে ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলা অনেক কমে যেত। এটা সকল অপরাধের, অধিকাংশ অপরাধের মূল কেন্দ্র হলো মা বাইনা লিহইয়াইহি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী জায়গার নিরাপত্তা দিবে, আমি রাসূল তাকে জান্নাতের নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। এরপরে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো তো করা যাবেই না। আল্লাহ পাক বলছেন এগুলো থেকে তারা নিজেদের যৌবনকে হেফাজত করে। হেফাজত মানে এইগুলোর যত খতওয়াত আছে সেগুলো থেকেও নিজেকে বিরত রাখে। জেনা, ব্যভিচার মানুষের প্রকৃতি বিরোধী, মানে মানুষকে আল্লাহ পাক জেনা, ব্যভিচার বিরোধী হিসাবে তৈরি করছেন। মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ পাক এটাকে দেন নাই, এটা বিরোধী। এজন্য যত খারাপ মানুষ হোক, যত নির্লজ্জ মানুষ হোক, সে কিন্তু জেনা, ব্যভিচার করতে প্রথমে চায় না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে হায়া দিয়ে, লজ্জাশীলতা দিয়ে বানাইছেন। এজন্য লক্ষ্য করবেন, যৌবনের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে এগুলো খোলামেলা বানান নাই। পুরুষের বলেন, মহিলার বলেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শালীনতার সাথে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে আল্লাহ পাক রেখেছেন। এগুলোকে কিন্তু একেবারে খোলামেলা বাইরে সবাই দেখবে, সবাই প্রকাশ পাবে, এইরকম করে আল্লাহ পাক বানান নাই। এগুলোকে অত্যন্ত সংগোপনে, সুরক্ষিতভাবে আল্লাহ পাক বানাইছেন। এই জন্য মানুষের ভিতরে আল্লাহ পাক ওই ফিতরত দিয়েছেন যে মানুষ সচরাচর জেনা, ব্যভিচার, সমকামিতা, অশ্লীলতা এগুলোর প্রতি মানুষ উদ্বুদ্ধ হয় না। এইগুলোকে উদ্বুদ্ধ করার জন্য শয়তান খুতওয়াত তৈরি করে। খুতওয়াত, কতগুলো ফাঁদ তৈরি করে, কতগুলো কৌশল তৈরি করে। এই খুতওয়াতগুলোর প্রথম হলো আপনার মোবাইলে কথাবার্তা শুরু,
ফেসবুকে কথাবার্তা শুরু, যোগাযোগ শুরু, এটা শয়তানের একটা বড় খতোয়াত। এই খতোয়াত থেকে আস্তে আস্তে আগাইতে আগাইতে এমন জায়গায় গিয়ে আগায়, তখন আর জেনা ব্যভিচার অশ্লীলতাকে কোনো ব্যাপারে মনে করে না। তখন শয়তান এটাকে তার সামনে সুশোভিত করে দেয়। কিন্তু প্রথম দিকে সেই জেনার প্রতি মানুষ উদ্বুদ্ধ থাকে না। এজন্য যৌবনের হেফাজত মানে সর্বপ্রকার এই খতোয়াতে শয়তান থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে বিরত রাখা। এটা হলো খতোয়াত শয়তান থেকে যৌবনের হেফাজত। যৌবনের হেফাজতটা খুবই কঠিন। এমনকি আমরা মনে করি যে মনে হয় খালি যুবক বয়সেই যৌবনের হেফাজত করতে হয়, বৃদ্ধ বয়সে যৌবনের হেফাজত আরো বেশি করতে হয়। যৌবনের হেফাজত যুবক বয়সের চাইতে বৃদ্ধ বয়সে আরো বেশি দরকার। দেখবেন অনেক বৃদ্ধ মানুষ যৌবনের হেফাজত করতে পারে না। আর মানে এরা তো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে, বৃদ্ধ যখন হয় তো বিশাল অভিজ্ঞতা সম্পন্ন। এখন আর এই কাজকে, এই জেনা ব্যভিচারকে সে আর ভয় পায় না, সে আর এটাকে কঠিন কাজ মনে করে না। এই জন্য বৃদ্ধকালেও যৌবনের হেফাজত জরুরি। এবং দেখবেন অনেক অপকর্ম বৃদ্ধ মানুষ দ্বারা, বয়স্ক মানুষ দ্বারা হয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বৃদ্ধ মানুষ, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়েরা বিয়ে করতে দেয় না, কয় মিয়া বিয়ে করা যাবে না, কয় দেখো বুড়া হয়েছে এখনো বিয়ে করতে চায়, কত খারাপ। কিন্তু বৃদ্ধ বয়সে তার বিয়েটা বেশি জরুরি। যৌবনের চাইতেও বৃদ্ধ বয়সে তার স্ত্রী, তার একজন সঙ্গী তার পাশে থাকা, এটা বেশি জরুরি। না হয় অপকর্মের সম্ভাবনা অনেক বেশি। দেখবেন আপনি আভ্যন্তরীণভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে বৃদ্ধ মানুষের দ্বারাও অসংখ্য অপকর্ম সংগঠিত হয়। এজন্য একেবারে যৌবনে যেমন হেফাজত করতে হবে, বৃদ্ধ বয়সেও যৌবনের হেফাজত করতেই হবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখন এমন হেফাজত শুরু করছে, আর বিয়ে শাদিও করবো না, একেবারে যৌবনের ভালো করে হেফাজত করবে। নদীর যদি পানিকে চলতে না দেন, পানিকে বাদ দিয়ে দেন, তো নদী কি থেমে থাকবে? যখন বাদ দিয়ে দিলেন, এবার ডাইনে বামে যাওয়া শুরু করবে। মেইন সড়কে মেইন ভাবে রাস্তা যেতে পারে নাই, এবার এদিকে ভাঙবে, এদিকে ভাঙবো, এদিকে যেতে চাইবো, এদিকে যেতে চাইবো। এই জন্য আল্লাহ পাক সোজা রাস্তাটাও খোলা রাখছেন, রাস্তা বন্ধ করেন না। খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারা রাস্তা বন্ধ করে দিছে কিছু মানুষের জন্য। বন্ধ করে তারা বলতেছে যারা ধর্মীয় ব্যক্তিত্ব হবে, যারা পাদ্রী হবে, তারা আবার এই কাজ করবে কেন? এই কাজ তো করবো আমরা সাধারণ মানুষ, এরা আবার বিয়ে শাদী সংসার এগুলোর কি দরকার? আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে, হুজুর মানুষ দেখো এরা আবার ছেলে মেয়েও হয়। ছেলে মেয়ে তো হইবে আমাদের, হুজুরদের আবার ছেলে মেয়ে হইবে কেন? ইমাম সাহেবের ছেলে মেয়ে হইবে কেন? খতিব সাহেবের ছেলে মেয়ে হইবে কেন? দেখো আরো বেশি বেশি হয়, সাধারণ মানুষের চাইতে আরো বেশি হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, কয় দেখো উনি আল্লাহ রসুল, উনি আল্লাহ নবী, উনার বিয়ে করে কেন? উনার স্ত্রী ছেলে মেয়ে থাকে কেন? বাজারে যায় কেন? এগুলো তো আমরা করবো, এগুলো আবার নবী রাসূলেরা আবার দিনদার মানুষেরা করবে কেন? তো এই খ্রিস্টানেরা এগুলো বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর এখন দেখেন প্রতিদিন বিভিন্ন বড় বড় আপনার গির্জার যৌন কেলেঙ্কারি, পাদ্রী সাহেবের বিশাল বিশাল যৌন কেলেঙ্কারির ইতিহাস আসে। তারপরে দেখবেন ওই হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যে যারা এরকম বিয়ে শাদীর রাস্তা বন্ধ করে দিছে, তখন এক রাস্তা বন্ধ হয়েছে, অসংখ্য অবৈধ রাস্তা খুলে গেছে। এবং যেই রাস্তাগুলো খুলছে এগুলো দুনিয়ার জন্য ক্ষতিকর, আখিরাতের জন্য ক্ষতিকর। আর বৈধ রাস্তাটা খোলা রাখলে এসব রাস্তা খুলতো না। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে এই কথাটা বলছেন যে আমার এমন ইমানদার বান্দা থাকতে পারে যখন বলবো যে যৌবনের হেফাজত করবে, কখন না না আর বিয়ে শাদী করবো না, আমি ভালো করে হেফাজত করি। তা আল্লাহ পাক বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তোমাদের স্বামী অথবা স্ত্রীর কাছে হেফাজত করার দরকার নাই। সেখানে হেফাজতের দরকার নাই, সেখানে যৌবন ব্যবহার করবা, সেখানে ব্যবহার করাটাই ইবাদত।
সাহাবায়ে কেরাম একদিন এসে গরিব সাহাবীরা আসছে, আসে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বরবাদ, সব গেছে। কি হয়েছে তোমাদের? যে ধনী সাহাবীরা তো সব নিয়ে গেছে। কারণ তারা, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা যা যা করি তারাও করে। কিন্তু কিছু জায়গায় যায় আমরা থামি যাই, আমরা আর পারি না। যেমন তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। তারা সদাকা করে, আমরা সদাকা করতে পারি না। তারা উমরা করে, আমরা উমরা করতে পারি না। তারা হজ করে, আমরা হজ করতে পারি না, কারণ আমাদের টাকা নাই। তো এই জায়গায় তো আমরা পিছিয়ে গেছি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, পিছাও নাই, নেকি কামানোর রাস্তা খালি এগুলা না, আরও অনেক রাস্তা আছে। তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুবহানাল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ সাদাকা, আল্লাহু আকবার সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, আমরে বিল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা। এমনকি স্ত্রীর সাথে রাত্রি যাপন করা, এটাও সাদাকা। এখন কয়েকজন সাহাবী মুসকি মুসকি হাসে, কয় দেখো আল্লাহ রাসূল কি কয়, আমি রাত্রে স্ত্রীর সাথে থাকবো, এটাও বলে ইবাদত, এটাও বলে সাদাকা, এটা কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন তাদের চেহারার অবস্থা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি স্ত্রীর সাথে রাত্রি যাপন না করে অন্য জায়গায় গিয়ে যদি রাত্রি যাপন করো, তোমার গুনাহ হবে না? তো যদি সেখানে গেলে গুনাহ হয়, তাহলে এখানে থাকলে সওয়াব হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বুঝাই দিলেন। তো তাহলে এখানে যৌবনের হেফাজত না করে, এটাও যৌবনের হেফাজতের জন্যই স্বামী এবং স্ত্রী, মানে যাতে বাহিরের সংরক্ষণ করা যায়। এই জন্য আল্লাহ পাক বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের লেবাস। লেবাস যেমন মানুষকে শীতের থেকে, গরমের থেকে, বাহিরের অনেক কিছু থেকে শরীরকে রক্ষা করে, ঠিক একইভাবে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে জেনা থেকে, অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, বিভিন্ন রকমের অপরাধ থেকে লেবাসের মতো রক্ষা করবে। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধীনস্থ মালিকানাধীন দাসী, মালিকানাধীন দাসী, এদেরকে ব্যবহার করা ইসলামে বৈধ। তবে শর্ত হলো মালাকাত আইমানুহুম, দাসী হতে হবে। আবার কাজের মহিলাকে মালাকাত আইমানুহুম বানানো যাবে না। অনেক জায়গায় নাকি আরব বিশ্বে, অনেক আমাদের দেশের অনেক মহিলারা যৌন নির্যাতনের শিকার হয়ে আবার বাংলাদেশে ফেরত আসে, এবং এসে তারা যে সকল বর্ণনা দেয় সেখানে বলে যে তারা কাজ করতে যায়, সেই পরিবারে বাবাও তাদের সাথে অপকর্ম করে, ছেলেরাও অপকর্ম করে, আর বলে কি আওমা মালাকাত আইমানুহুম, এটা আমাদের দাসী, এটার সাথে জায়েজ। মানে তারা কাজের মহিলাকে দাসী বানাই ফেলছে। দাসী এক জিনিস, আর এই কর্মচারী এরা এক জিনিস। দাসী হলো একেবারে নিজের মালিকানাধীন, যেটা জিহাদের মাধ্যমে যুদ্ধলব্ধ বন্দীদের থেকে আসবে, তবে আসার পরে আবার দ্রুত গতিতে এরা স্বাধীন হয়ে যাবে। ইসলামে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখার, দাসী বানিয়ে রাখার বিধান ইসলামে নাই। এমন কতগুলো সিস্টেম করা হয়েছে যে সিস্টেমের কারণে অটোমেটিক এরা বের হয়ে যাবে। যেমন বিভিন্ন জিনিসের কাফফারা, গোলাম আজাদ করা। তারপর এদের ঘরে যদি ছেলে মেয়ে হয়ে যায়, এখানে বলা হয়েছে আওমা মালাকাত আইমানুহুম, দাসীদের সাথে তোমরা স্ত্রীর মতো আচার আচরণ করো, ব্যবহার করো। ব্যবহারের পরে কিন্তু খবর আছে, যদি স্ত্রীর এই দাসের ঘরে কোনো সন্তান হয়ে যায়, তো অটোমেটিক সে আজাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন তাকে বলা হয় উম্মে ওয়ালাদ। যখন তার সন্তান হয়ে গেছে, সন্তানটা মানে ওই লোকের সন্তান, তো তাহলে ওই সন্তানের মা এখন আর এই দাসী থাকবে না। মানে সন্তান হওয়ার সাথে সাথে সে স্বাভাবিকভাবে স্বাধীন হয়ে গেছে, আর দাসী নেই। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই ক্ষেত্রে অনুমোদন দিচ্ছেন, বা ইন্নাহুম গায়রু মালুমিন, এই ব্যাপারে তোমাদেরকে কোনো তিরস্কার করা হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর সাথে আল্লাহ পাক আরো একটা কথা বলছেন, এই দুই জায়গা ছাড়া, স্বামী স্ত্রী আর দাসী, এই দুই জায়গা ছাড়া যদি অন্য জায়গায় গিয়ে যৌবনের
কোনো যৌন লালসা পূরণ করে ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এই আয়াতের দ্বারা ফুকাহায়ে কেরাম অনেকগুলো মাসালা বের করেছেন এই 7 নম্বর আয়াত দ্বারা। সেটা হলো হস্তমৈথুন করা যাবে না। এখানে আল্লাহ পাক বলছে এই স্বামী অথবা স্ত্রী বা দাসী এই জায়গা ছাড়া মানে যৌবন চরিতার্থ করার, যৌবনকে ব্যবহার করার আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই, বাকি সবগুলো রাস্তা নিষিদ্ধ। ফাউলাইকা হুমুল আদুন। সুতরাং অন্য যে কোনো উপায়ে কেউ যদি যৌন লালসা পূরণ করে, সেটা অসংখ্য বিকৃত রুচির মাধ্যমে, বর্তমানে সারা বিশ্বে অসংখ্য রকমের এইসব বিকৃত রুচির পদ্ধতি বের হয়েছে, অনেক যন্ত্রপাতি, অনেক এটা অনেক সেটা, অসংখ্য জিনিস যেগুলোর আমরা খবরে রাখি না ওই জগতের, এরকম অসংখ্য পদ্ধতি, এই সব পদ্ধতিকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছে ফামানি বিতাকা ওয়ারা আযালিকা, এক কথায় আল্লাহ পাক বলে দিয়েছেন যে স্বামী স্ত্রী এবং দাসী এই জায়গা ছাড়া অন্য যত পদ্ধতি আছে যৌবনকে ব্যবহার করার, সব পদ্ধতি তোমাদের জন্য হারাম। ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী।